হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো তোমাদের সামনে কি নিয়ে চলে এসেছি, বিশাল মস্ত বড় একটা তাল। আর এই তালটাকে দিয়ে আজকে আমি কি করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, ফার্স্টে আমি তালটার যে মুখটা ছিল তুলে ফেললাম, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এক এক করে খোসাগুলো কিন্তু ছাড়াতে একটু বেশ ভালোই সমস্যা আছে। একেবারে সেই আটকে আটকে ধরছে, আর আমি ফটাফট করে ছাড়িয়ে ফেললাম। তো আমি পরিষ্কার ক্লিন করে নিই এই তালের ওপরের যে কালো অংশটা। তো দেখো, এই তালটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম, তারপর মুখটাকে তুলে নিলাম। এই তালটা জানো তো, আমাদের পাশের বাড়ির এক দিদি দিয়েছে। তাদের বাড়ি মস্ত বড় একটা গাছ আছে, আর বড় বড় তালগুলো দেখছোই তো সাইজটা কীরকম তালের। আর পাকা ধূপ করে যেই পড়েছে, আমাকে ফোন করেছে, আমার মেয়ে গিয়ে ব্যাগে করে নিয়ে চলে এসছে। তো আমার মেয়ে পাগল করে দিচ্ছিল, তালের বড়া করে দাও, তালের বড়া করে দাও। তো ওর জন্যই আমার বিশেষ করে তালের বড়া তৈরি করা। আর আমার গোপাল আছে তো জানোই, গোপালকে না দিয়ে তো কোনো কিছু খেতে পারি না। তো গোপালকে তালের বড়া মেন হচ্ছে পুজোর জিনিসপত্র দিয়েই বানালাম, পুজোর যে বাসন কোসন সেগুলোর মধ্যে গোপালকে দেওয়ার জন্য। তালগুলোকে আর ভালো করে ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে আলাদা করে আমি পিটিয়ে পিটিয়ে নিচ্ছি, যাতে একটু নরম হয়ে যায়। কারণ একদিন আগে পড়েছে তালটা, আর শক্ত ছিল একটু। তো আমি ভালো করে একটু পিটিয়ে নিলে ভালো করে কাইটা বের করা যায় তালের। তো আমি ভালো করে থালার মধ্যে পিটিয়ে পিটিয়ে নিচ্ছি। তারপরে সমস্ত এই করে এক একটা মানে আটিগুলোকে পুরো পিটিয়ে পিটিয়ে নিলাম। আর একটু একটু লেগে লেগে ছিল কালো যে ছালটা, সেগুলো আবার একটু মাঝে মধ্যে ছাড়িয়ে ছাড়িয়েও নিচ্ছিলাম। তো এই দেখো, মাঝে মধ্যে ছাড়িয়ে নিচ্ছি একটু। আর এই যে দেখছো, তিনটে বেশ বড় বড়, এইটা আমার ঘষতে গিয়ে যে কী অবস্থা হবে। হ্যাঁ, তো আমি মানে এই জন্যই, ঝামেলার জন্যই করা হয় না বিশেষ করে। কিন্তু বছরের একটা মাত্র বছরের জিনিস, একদিন হলেও করে তো খেতে হয়। তার জন্যই আমি আরও মেয়ের বায়নার জন্য আমাকে করতেই হলো। আর গোপালকে না দিয়ে তো খাওয়া যাবে না, মেন হচ্ছে গোপালের জন্য। তো গোপাল আর মেয়ের বিশেষ করে। তো আমি ভালো করে কড়াইয়ের মধ্যে হালকা একটু জল দিয়ে চটকে চটকে নিয়ে ঝুড়ির মধ্যে ঘষে নিচ্ছি। এই ঝুড়িটার বয়স অনেক দিন হলো। আমি এই তাল ঘষার জন্য ঝুড়িটা কিনেছিলাম, জানো তো। এত সুন্দর ছোট্ট ঝুড়িটা, মানে বাড়ির সামনে দিয়ে সেই কাঁধে বাকের মধ্যে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল। আর আমার দেখে এত পছন্দ হয়ে গেল, তাল ঘষার কথা মনে করেই আমি ঝুড়িটা কিনে নিয়েছিলাম। একদম সামান্য পয়সা দিয়ে, টাকা দিয়ে কিনেছিলাম, একদমই সামান্য টাকা দিয়ে। ছোট্ট ঝুড়িটা এত সুন্দর, আমার খুব পছন্দ এই ঝুড়িটা। তাল ঘষার জন্য একেবারে পারফেক্ট। তালটাকে খসখস 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 করে আমি ঘষে নিলাম সুন্দর করে একেবারে। ঘষার পরে কাই অনেকটা বেরিয়েছে, জানো তো। আর তালটাও ছিল বিশাল বড় এই তালটা। তো এই যে ঘষতে গিয়ে না হাত ব্যথা হয়ে যায়। তো আমি সুন্দর করে তালের আটিগুলোকে ঘষে কাই বের করে নিলাম। কাই বের করার পরে এই আটিগুলোও কিন্তু আবার ফেলা যায় না, আমি ছাদের ওপর রেখে দিয়ে এসেছি। আর এই দেখো, আমি কাইটা বের করে নিলাম, এরকম অল্প অল্প করে এক একটা করে করছি আর কাই বের করে নিচ্ছি ঘষে ঘষে। তো খানিকটা কাই অনেকটাই বেরিয়েছে দেখো। এর মধ্যে আমি এবার কি কি দিই দেখো, ময়দা দিলাম, এই যে কাইটার মধ্যে ময়দা দিলাম, সুজি দেব। হ্যাঁ, তারপরে সুজি খানিকটা দিয়ে দিলাম। সুজি দেওয়ার পরে একটু আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে নারকেল আর চিনি দেব। তো এই দেখো, আমার ময়দা আর পরিমাণ মতন ময়দা, পরিমাণ মতন সুজি নিয়েছি। আর তালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যাতে একটু সেন্টটা ভালো হয়। আর বলো যে এই দেখো, মাখিয়ে টাখিয়ে নিয়ে চিনি আর নারকেলটাও পরে দিয়ে নিয়েছি। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটার, ওই জন্য একটু দেখা কম গেছে। সামান্য একটু জল দিচ্ছি, নাহলে বেশি পাতলা করা যাবে না, তাহলে আবার বড়াগুলো সুন্দরভাবে গোল গোল করা যাবে না, ছেড়িয়ে যাবে তেলের মধ্যে। এদিকে আমার গামলায় রেডি। আমি সুন্দরভাবে বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, বসে বসে করব বড়াগুলো। এদিকে তো মেঘ করেছে আকাশে প্রচণ্ড পরিমাণে। এই দেখো, আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছিলো,
মাঝে একটু কারেন্ট চলে গেছিলো, তার জন্য ভিডিওটা স্কিপ করতে হয়েছিল। এই দেখো মেঘের জন্য বিশেষ করে, এদিকে আবার বৃষ্টিও নেমে গেছে। হ্যাঁ, তোমাদেরকে সেটাও শেয়ার করছি, দাঁড়াও। বৃষ্টি দেখো, আমি এই দেখো বৃষ্টি পড়ছে চরম আকারে। এদিকে আমি তালের বড়া ভাজছি, এদিকে বৃষ্টি পড়ছে, দারুণ একটা ফিলিং হচ্ছিল। তো তালের বড়া আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখা হবে নতুন একটা কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।